না বাজিলা ঢোলকার মরি বিকিয়া গেলা ভাঙি Yeah.
ওহে গহজান তুমি প্রভু দেবের প্রধান গহজানা নম নম তব পদে ভক্তি জানাই মনসাতে তুমি প্রভু পার্বতী গণপতি গণরায় তোমার পুজো অগ্রতে হয় তুমি প্রভু গুরু সুপ্রধান গজানন ব্রহ্মরূপে সনাতন অকিঞ্চন গো দয়াময় সংগঠন কি না মানে শুরু হয়ে গেছে আমাদের গণেশ বন্দনা, কিন্তু কালকে যা হোক কয়েকজন ভালো ভালো মায়ের ভক্তরা দান করেছে। আজকে কি ব্যাপার সবাই চুপচাপ? হ্যাঁ বলতে হবে না 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 বলার থেকে নিজে আসা। এই যে সবাই কি দান দিতে পারে মন থেকে? এইদিকে একজন কৃষ্ণ ভক্ত মা কি করেছে, মুক্ত হস্তে এসে মায়ের আসরে ৫ টাকা করে গেছে দান। ভক্তের বড় মাঞ্চা পূর্ণ করেছেন আমার প্রভু দয়াল ভগবান। ভক্ত দশ সমাজে এসে পরপারে যাওয়ার জন্য যেইভাবে মানে আগাম টিকিট কেটে রেখেছে, আমি চাই ভক্ত যেন এইভাবেই প্রত্যেকটা ধর্মসভায় গিয়ে দান বা দক্ষিণা দিতে পারে। পরপারে যাওয়ার জন্য ওনার আদি প্রাণ গোবিন্দ যেন আমার ওই ভক্তের কান্ডারি হয়ে পার করে নিয়ে যান। এদিকে আরো একজন ভক্তিমতী মা কি করেছে, মুক্ত হস্তে করেছেন 10 টাকা দান। আর এই বাড়ির মায়ের যিনি সেবিকা মুক্ত হস্তে করেছে 10 টাকা দানে দানকে শুদ্ধ করবার জন্য ৫ টাকা দক্ষিণা দেন। এই তো আসতে শুরু করেছে। আসো আসো আসো, যার মনের বাসনা থাকবে এগিয়ে আসলে ভালো হয়, কারণ গিয়ে দান নেওয়া আর নিজেই থেকে দেওয়া অনেক তফাৎ। হ্যাঁ, যেটা নিজে গিয়ে নেওয়া মানে আমি গিয়ে যদি নেই সেটা হচ্ছে মনে করো একটু আলাদা হয়ে যাচ্ছে। যাই হোক, যদিও তাও যদি কারো ইচ্ছে মানে আসতে যদি লজ্জাবোধ মনে হয়, হাত উঁচু করলে আমি ঠিক জায়গা মতো পৌঁছে যাব, সে যতই ভিড় হোক না কেন। আর অনেক মায়ের ভক্তরা দাঁড়িয়ে আছে, জায়গা কিন্তু অনেক আছে আমি দেখতে পাচ্ছি। যেরকম এখানে জায়গা আছে, এই দিক দিয়ে কম করে 50 থেকে 70 জন বসবে নাকি? বসবে না? না বসবে বুঝি। ওই যে দেখো 4 জনে 10 জনের জায়গায় বসে আছে, পা ছড়িয়ে ছিটে দিলে হবে না। এদিকে অনেকে মায়ের ভক্তরা মুক্ত হস্তে করে যাচ্ছে দান। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেছেন আমার প্রভু দয়াল ভগবান। ভক্তরা যেন প্রত্যেকটা ধর্ম সবাইকে এইভাবে দান বা দক্ষিণে দিতে পারে, এই কামনা রাখছি মা মনসা সবাস্তলে। যে করে দান সে পূর্ণবান, শাস্ত্রে সে ভগবান, তুমি প্রভু বিঘ্ন বিনাশা। আসরে
এদিকে আরও একজন ভক্ত মায়ের আসরে মুক্ত হস্তে করেছে 10 টাকা দান। আচ্ছা সঙ্গতগণ, আমাদের মা মনসার গণেশ বন্ধনে কি 10 টাকার আর 5 টাকার নাকি? হ্যাঁ, 10 টাকা 5 টাকার উপরে কেউ দিচ্ছে না, কি ব্যাপার? সবাই কি তোমরা যুক্তি বুদ্ধি করে এসেছো নাকি? মন তো হয় তাই, নাহলে কেউ এই যে দেখো সবাই খালি 10 টাকার 5 টাকা, একটু বেশি হলেও দাও না, না হলেও তো 11 টাকা দিতে পারে কেউ। মনে হয় আমরা এরকমই গান করছি না, 10 টাকার 5 টাকা, অসুবিধা নাই, সেটাও দান, কিন্তু 5 টাকার নিচে যেন কেউ নামে না, কারণ 2 টাকা মানে আমাদের এত হয়ে গেছে, 2 টাকা 1 টাকা চলে না। কিন্তু যাই বা হোক, এখানকার ভক্তরা এখনো 2 টাকা 1 টাকা দেয়নি, শুধু একজন শিশু ভক্ত দিয়ে গেল, ধন্যবাদ। এইভাবেই যেন ভক্তরা প্রত্যেকটা ধর্ম সবাইকে দান বা দক্ষিণে দিতে পারে, এই কামনে রাখছি মায়ের সভাস্থলে। যে করে দান সে পূর্ণমান, শাস্ত্রে আছে গো প্রমাণ, ভূমি প্রভু বিঘ্ন বিনাশা। অনেক মায়ের ভক্তরা করে যাচ্ছে মুক্ত হস্তে দান, ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেছেন আমার প্রভু দয়াল ভগবান। আর এদিকে ভবেশ মণ্ডল, যার নাম শুনিতে আসে মা মনসা গান, মা মনসা গানের সভাস্থল ভক্ত ৫০ টাকা করে গেছে মা মনসার নামে দান। আমি চাই ভক্তদের হয়ে মা মনসা যেন যায় মঙ্গলময় রূপ ধরে, যায় যেন শান্তির ছায়া নিয়ে ভক্তের ধনভাণ্ডার পরিপূর্ণ করে, এই কামনে রাখছি মায়ের সভাস্থলে। ওরে সর্বদেবের তুমি রাজা, দশ ভুজা পিতা তোমার ভোলা মহেশা।
পাড়া মনে হয় কেউ উলুধ্বনি দেয় না। আরে কপাল রে, উলুধ্বনি দিতে কেউ জানো না? না না দিতে বারণ করেছে মনে হয়। গান শুনতে যাবো, উলুধ্বনি দেবা না। গান পার্টির আবার তোমাদের দাঁত দেখি ফেলবে না, জিব্বা দেখি ফেলবে নাকি? না না দিতে হবে না, অসুবিধা নাই নাকি? কাউকে দিতে হবে না উলুধ্বনি। হ্যাঁ, এদিকে কয়েকজন দিয়েছিল, একবারে বন্ধ, কাউকে দিতে হবে না, ঠিক আছে? ওটা আমরা দেখে নেবো। না না হ্যাঁ বলছি কি, না না দিতে হবে না। মায়েরা যখন মানে বুঝতে পারেনি, আপনি বুঝিয়ে দিচ্ছেন, সকল মায়েরাই দেবেন, বলুন। এইটাই হলো আমাদের সনাতনের নীতি। কোনো ধর্ম সবাইকে যদি শঙ্কের ধ্বনি, উলুর ধ্বনি, হরির ধ্বনি না দিই, সেটা কিন্তু মধুময় বৃন্দাবন হয় না, আর সেই স্থানটা কোনোদিনও পবিত্র হয় না। শুধু কি তাই, সেটাও নয়, আরও একটা কথা আছে। এই কথাগুলো বলতে গেলে অনেক টাইম লাগবে, কিন্তু সেই দিকে অত তো যাচ্ছি না। কিন্তু শঙ্কের ধ্বনি, উলুর ধ্বনি, হরির ধ্বনি দিতে হয়, আপনারা সবাই দেবেন। কেমন? মাতৃগণে উলুর ধ্বনি, পুরুষ বলবে হরি হরি, মানুষ বন্দনা করি সমর্পণ। ওহে অজানন, তুমি প্রভু দেবের ঘরে ঘরে সম্বন্ধনা মোরা করি সমাপন। আরে ঘরে সদারতি মোরা করবো চারণ হে। তাই সিদ্ধিদাতা গণেশ ঠাকুর সকলেরই যে কোনো দেবদেবীর পুজো করতে হলে গণেশ ঠাকুরের পুজো আগেই করতে হয়। এনাকে হচ্ছে মহামায়া চণ্ডীর আদেশ। তাই মহামায়া চণ্ডীর আদেশ কথা অনুযায়ী আমরা গণেশের আরতি শুরু করব। আর এই সময়
দেখুন যারা একটু পাগুলো লম্বা করে বসে আছেন একটু ছোট ছোট করে নেবেন, কারণ আমাদের অনেক দর্শক দাঁড়িয়ে আছে। আর যারা এদিকে দাঁড়িয়ে আছেন দয়া করে এদিকে চলে আসুন, অনেক জায়গা আছে, বসার জায়গা আছে, ভালো লাগবে। কেমন? তাই শুরু করছি গণেশের আরতি। ওই আমরা গণেশের আরতি করি, মায়েরা দেবে নুলুর ধনি গো, গণেশের আরতি করি, দেবে নুলুর ধনি গো। এতক্ষণ আপনারা গণেশ ঠাকুরের নৃত্য দেখলেন। এবার আমরা যে মায়ের গুণগান গাইবার জন্য এসেছি আপনাদের এই মধুর বৃন্দাবন মাঝে, সেই মায়ের বন্দনা গাইতে হয়। তাই ছোট্ট করে মায়ের বন্দনা করে আমরা আমাদের অভিনয় শুরু করব। তাই মায়ের বন্দনা গাইতে গিয়ে হয়তো আপনাদের চরণে রাশি রাশি ভুল ত্রুটি হবে। আমি শুনেছি যেখানে হয় সাধুগুরুর আগমন সেখানে হয় এক মধুর বৃন্দাবন, আর সেই বৃন্দাবন মাঝে অবতীর্ণ হন আমার গোলক বিহারী হরিনারায়ণ। আর এই বৃন্দাবন মাঝে আপনারা হচ্ছেন সাধুগুরু বৈষ্ণব, আপনাদের অনন্ত গুণ, যার গুণের সীমা নেই। আমি এও শুনেছি যে মহতের পরম গুণ হচ্ছে ক্ষমা, প্রত্যেকে ক্ষমার চোখে দেখবেন। আপনাদের ক্ষমার আশীর্বাদ মস্তক নিয়েই শুরু করলাম মায়ের বন্দনা। ও মাগো আস্তিক সমনের মাতা নাগে ভগ্নে বাসকি সততা, আর জনৎকার মনের পত্নী মাগো মনসা দেবী
মাগো মা, মাগো মা, মাগো মা। আমি প্রথমে বন্দনা করি তোমার চরণ, সেই চরণে জানালাম কৃপা করিবে ভগবান, সুখে দেরা শিবে বিশহরি। আস্তে আমি যেন আপনাদের সম্মুখে আবারও দানের কথা উচ্চারণ করলাম মা। কেন জানেন, এই মা মনসা গানে কিঞ্চিত পরিমাণে রত্ন দান করতে হয়। আমি কিছুক্ষণ পূর্বে লক্ষ্য করলাম এখানকার সকল মায়ের ভক্তরা যেন গণেশের আরতি বন্দনাকালে রত্ন দান করেছে। তাই তো যেই ভক্তরা মায়ের আসরে রত্ন দান করেছে, এই ভক্তদের দান যেন বিফলে না যায়। আমি মঙ্গলময়ী মা মনসার চরণে পৌঁছে দিয়ে মায়ের কাছে আশা রেখে যাই, ভক্তদের মনো আশা যেন মা মনসা পূর্ণ করে দেয়। আর এই মায়ের বন্দনাকালে কেন দান করতে হয় জানেন? কেন? এই মা মনসা গান হচ্ছে সোনা। সোনাকে যতই ঘোষণ চকচক চকচকি করে। কেমন যে এই মনসা গান কিন্তু আপনারা অনেকেই প্রত্যেক বৎসরই শ্রবণ করেন, তাই তো করেন না? এখানে তো মায়ের গুণগান হয়েছে, প্রত্যেক বছরই আসেন, প্রত্যেক বছরই যেন নতুন নতুন মনে হয়। আমরা শুধু এই জায়গায় নয়, মায়ের গুণগান গাইবার জন্য আমরা দেশ বিদেশে বহু দেশ দূরান্তে ঘুরে বেড়াই। প্রত্যেক জায়গাতে দেখি একটি বাড়িতে 15-16 বছর ধরে গান হয়, ওই একইভাবে মায়ের ভক্তরা এসে শ্রবণ করে। কিন্তু যখন আপনারা একটি সিনেমা দেখেন, বাহ, দেখুন কবিতা মণ্ডল হয় যার নাম, সে একজন শিশু সন্তান। এই মায়ের বন্দনাকালে দান করতে হয় বলে মায়ের আসরে এসে 5 টাকা করে গেল দান। ওই শিশু ভক্তকে করি আমি আশীর্বাদ প্রদান, সে যেন লেখাপড়া শিখে হয় বড় বিদ্বান। লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ এই সমাজের বুকে যেন একজন হয়ে দাঁড়ায়, মাতা পিতার মুখকে যেন উজ্জ্বল করে, এই আশীর্বাদ তাকে আমি করি প্রদান। এদিকে আর এক মামুনি এসে, কি নাম মামুনি তোমার? অনন্যা মণ্ডল যার নাম, সেও আজ মায়ের আসরে 5 টাকা করে গেল দান। দেখুন একটা কথাই বলে কি, যে ধন রত্ন টাকা পয়সা প্রত্যেকেরই ঘরে নয়, কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী ধর্মসভায় দান করতে পারে, সবাই পারে না। ধন থাকলে হয় না, মনের প্রয়োজন হয়। আমি কথাই বলে না? দেখলাম সেই কথাটা, আপনার সেই কথাটা আমি মানলাম, যে শিশু সন্তানের আজকে এই দিনে এসে মায়ের বন্দনাকালে এসে দান করছেন, সেই শিশু ভক্তরা তো খেতে পারত। অবশ্যই, আমি তাই তো বলছি যে ধন থাকলে হয় না, মনেরও প্রয়োজন আছে। কথাই বলে না যে মন যদি থাকে চাঙ্গা তাহলে নাকি নিকটেই মেলে গঙ্গা। আমরা এখন দান করব না, কেন জানেন? কারণ কথাই বলে যে বাল্যকালে ভজে কৃষ্ণ পাইবারও আসে, আর যৌবনকালে ভজে কৃষ্ণ আসেবার নাই আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমেরে তোর আসে। এই যে আমার এখন শক্তি আছে তো, গতকালকে আমরা দান করব। ওই হেলিকপ্টারওয়ালা নাকি? হ্যাঁ, সকালে গেলেন না? সকালে আমাদেরকে যে কেনপুকুরে পৌঁছে দিল, তাই না? ওটা দিলেই হবে যেটা আমাদের কাছ থেকে নিয়েছে। টোটোটা? না না, টোটোটা না। আমি বলছি টোটোটা দিয়ে দিবে নাকি, তাহলে আমরা বাড়ি চলে যেতাম আর কি। তাই পূর্ণবাবু, আপনি যেখানে থাকুন না কেন, এসে মায়ের আসরের অবশ্যই রত্ন দান করে যাবেন। বসে আছে ওখানে। ওই ভিড়ের মাঝে যাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা। তাই এই দিকেতে ভক্ত ভালো মায়ের নামে রত্ন দিল, সুখে রাখবে দয়াল ভগবান। আবার এই দিকে কৃষ্ণ ভক্ত এলো, মায়ের নামে
পূর্ণবাবু 20 টাকা করে গেছে দান। না 20 বললে তো হবে না, 20 বলতে হবে। কালকের আর আজকের 10 টাকা করে। তো যাই হোক, সেই ভক্তর দানের যেন বিফলে না যায়, আমি মায়ের চরণে পৌঁছে দিয়ে মায়ের কাছে আশা রেখে যাই তার গৃহ মাঝে যেন মা মনসা সুখের প্রদীপ জ্বালিয়ে রাখে, তার সংসার যেন সুখের হয়, এই কামনাই করি। কেমন? ওগো পূর্ণবাবুর নামটি ভালো, উচ্চারণ তো যে হলো, মায়ের নামে আজ রত্ন করলো দান। সংক্ষেপেতে সত্যি এখানকার দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম গো।